আমার কথা আসতেছে? হুম। আচ্ছা। সো আমি একটু আগে এই ডিজাইনটা কমপ্লিট করছি। এটা হচ্ছে আহ, এটাকে ক্রিয়েটিভ বলা যাবে না। আমি যদি প্রথম থেকে বলে নেই যে ক্রিয়েটিভ বলতে কি বোঝায়, এখন ক্রিয়েটিভ বলতে কিছুই নাই। পৃথিবীতে যত কিছু দেখবা সব কিছুই কোথাও না কোথাও থেকে ইন্সপায়ারেশন নিয়েই করা। সো আমরা যখন ডিজাইন করি, আমরা এরকম ইন্সপায়ার হয়ে ডিজাইনগুলো করি, ঠিক আছে? হুম। তো এখন আমি যখন এটা করার চিন্তা ভাবনা করছি, আমার হুট করে আমার মাথায় এরকম কোনো আইডিয়া চলে আসে নাই যে আচ্ছা এরকম একটা আইডিয়া করে এরকম করে ফেললাম। নট এক্স্যাক্টলি এরকম। আমি হচ্ছে চিন্তা ভাবনা করতেছিলাম আচ্ছা স্পোর্টস নিয়ে কিছু একটা করা যায় কিনা, একটু ঘাটাঘাটি করি। তখন আমি কি করছি, আমি একটু পিন্টারেস্টে গেছি। পিন্টারেস্ট খুব সুন্দর একটা জায়গা, এখানে গিয়ে আমি স্পোর্টস ব্যানার লিখে, যে স্পোর্টস ব্যানার লিখে এমনি ঘাটাঘাটি করতেছিলাম, ঠিক আছে? হুম। জাস্ট এরকমই ঘাটাঘাটি করতে করতে হুট করে আমি একটা রেফারেন্স পেয়ে যাই, তার মধ্যে কিছু টি শার্ট দেখতেছিলাম যে কই থেকে টি শার্টগুলো নেওয়া যায়। দেন হচ্ছে আমি এরকম একটা রেফারেন্স পাই, ঠিক আছে? এটা আমার পছন্দ হয়েছে। কি করছে, ও ঘাসটাকে মানে মাঠটাকে কি বোঝানো চাচ্ছে যে এটা মানে মাঠে ক্যামেরাটা কাত করে ক্যাপচার করা। ও হচ্ছে কি বলে এটাকে, দৌড়া এসে যে ই করে না হাঁটুর নিয়মে দিয়ে যে সেলিব্রেট করে, হুম। সেলিব্রেট করতেছে। এখান থেকে হচ্ছে পানি উড়ে যাচ্ছে, ঘাস টাস ছিঁড়ে উড়ে যাচ্ছে, ফুটবলের দিকে উড়ে যাচ্ছে, আর এখানে কিছু টেক্সট লেখা, ঠিক আছে? এটা হচ্ছে ওভারঅল কনসেপ্ট। এখন আমি এটা কিভাবে তৈরি করব, আমি এটাকে তিনটা পার্টে ভাগ করে নিছি। ফার্স্ট পার্ট, আমি ব্যাকগ্রাউন্ডটাকে দেখলাম, আচ্ছা একটা স্টেডিয়াম আছে এখানে, হুম। ঠিক? স্টেডিয়াম আছে, স্কাই আছে, এই দুটো মিলে মূলত আমাদের ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড পার্ট কি? সেকেন্ড পার্ট হচ্ছে আমাদের সাবজেক্ট এবং হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ডে যে জিনিসগুলো আছে। ফ্রন্ট এন্ডে কী কী আছে? এখানে হচ্ছে আমার গ্রাস আছে, আমার সাবজেক্টটা আছে, দেন হচ্ছে এখানে কিছু ইফেক্ট, কেমন এখানে ডাস্ট ইফেক্ট, দেন হচ্ছে ওয়াটার ইফেক্ট, তারপরে ঘাসগুলো কেটে কেটে উড়ে যাচ্ছে, মানে ওখানে যে এসে যে স্লাইড করতেছে, সেই স্লাইড থেকে হচ্ছে ঘাসগুলো কেটে যাচ্ছে। হ্যাঁ, এগুলো হচ্ছে একটা পার্ট। এক ফুটবল আছে একটা, একটা মানে এলিমেন্ট সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে এখানে আছে। এই হচ্ছে মূলত এই ডিজাইনের ভিতর এলিমেন্ট। আর যে আছে হচ্ছে টেক্সট। এই তিনটা পার্টে আমি ভাগ করি মূলত, ঠিক আছে? হুম। সো এখন আমি এখান থেকে ইন্সপায়ার হয়ে আমি কি করলাম যে ইনাকে রিপ্লেস করে এখানে আমি জার্সি বসাই দেবো, যেহেতু আমার প্রোডাক্ট জার্সি, নট কোনো পার্সন, ঠিক আছে? আচ্ছা। তো আমি এখন এখানে আসছি, আসার পর আমি একটু সবগুলো একটু হচ্ছে বন্ধ করে দেই। অনেকগুলো লেয়ার নিয়ে কাজ করা হয়েছে। আচ্ছা, এরকম একটা ক্যানভাস আমি নিলাম, ঠিক আছে? দেন আমি হচ্ছে কিছু ব্যাকগ্রাউন্ড নিয়ে আসছি, স্টেডিয়াম, ঠিক আছে? যে কোনটা পছন্দ হয়, আমি এরকম না যে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে এসে কাজ করা শুরু করে দিছি। আচ্ছা। তুমি যখন কাজ করবা তোমাকে এরকম এক্সপেরিমেন্ট করতে হবে কোনটার সাথে কোনটা ভালো লাগতেছে। লাস্টে গিয়ে আমি এটা নিয়ে আচ্ছা বুঝছি যে এটা ঠিক আছে, আমি এটা নিয়ে কাজ করতে পারি। লাস্টে আমি এটাকে করছি, তার আগে আমি হচ্ছে আরও তিনটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসছিলাম, ঠিক আছে? সো আচ্ছা। স্টেডিয়ামে তিনটা নিয়ে আসার পরে আমার মনে হলো যে আচ্ছা এটাতে হচ্ছে না, আমি আরও খোঁজাখুঁজি করে দেন হচ্ছে আমি এটা নিয়ে এসে আচ্ছা দেখছি এটা ঠিক আছে। এটা এমন ছিল না, এখানে আমি মাস্ক করে দিছি, এটা যদি একটু অফ করি, এটা এরকম একটা স্কাই সহ ছিল। স্কাইটা সুন্দর, তবে এই স্কাইটার ভিতর অনেকগুলো ক্লাউড। হ্যাঁ, এত ক্লাউডওয়ালা মানে স্কাই হলে ডিজাইনটা অনেক ভারী হয়ে যায়, বুঝছো? আচ্ছা। তো আমরা যখনই স্কাই চুজ করব অবশ্যই ক্লিন স্কাই চুজ করব, যে কোনো ডিজাইনে, ঠিক আছে? আচ্ছা। যে কোনো ডিজাইন বলতে আবার ওইরকম ডিজাইন না যে কোনো মানে ঝড় হচ্ছে তুফান হচ্ছে কিন্তু স্কাইয়ের কোনো ক্লাউডই নাই, ওইটা হিসাব আলাদা। ঝড় হলে তো স্কাই ক্লাউড থাকতেই হবে ওখানে, তাই না? হ্যাঁ। তো এইগুলোর ক্ষেত্রে হচ্ছে আমরা যখন কোনো ক্লিন মানে দিনের বেলা কোনো বা এরকম সফট কোনো ডিজাইন করতেছি, সেগুলোর ক্ষেত্রে হচ্ছে আমরা সবসময় ক্লিন স্কাই নেব। তো এই স্কাই আমার পছন্দ হয় না, এই জন্য আমি এটাকে মাস্ক করে দিছি। মাস্ক করে দেওয়ার পরে আমি আরেকটা স্কাই নিয়ে এসে এখানে বসাইছি, এই স্কাইটা, ও। বুঝছো? এটা ক্লিন, আমার কাছে এটা পছন্দ হয়েছে, এটা নিয়ে এসে বসাইলাম। দেন হচ্ছে এখানে একটু কালার কারেকশন করার দরকার পড়ছে, কালার কারেকশন করছি। এটা এখানে একটা এক্সপোজার দিয়ে একটু দেখাই এক্সপোজারটা কি করছে।
এক্সপোজার দিয়ে একটু কমাই দিয়ে এখানে হচ্ছে মাস্ক করে দিয়ে, আচ্ছা এটা মাস্কে কোনো কাজ করি নাই, শুধু এক্সপোজারটাকে কমাই দিছি। দেন হচ্ছে এখানে আবার ব্রাইটনেস নিয়ে একটু কাজ করছি। দেন হচ্ছে জার্সিটাকে এখানে কিছু টেক্সট আসছে, টেক্সটটা আমি পরে নিয়ে আসছি, আমি একটু প্রোডাক্টটা নিয়ে আসি। ফার্স্টেই আমি হচ্ছে স্টেডিয়ামগুলো নিয়ে আসি নাই। ডিজাইন করার প্রথমে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে এরকম, আগে হচ্ছে তোমার মেইন যে প্রোডাক্ট ওটাকে নিয়ে আসো। আমি এই প্রোডাক্টটাকে নিয়ে আসছি, এটা পিন্টারেস্টে পাইছি, ঠিক আছে? এটা এরকম অবস্থায় ছিল, আচ্ছা। ঠিক আছে? এরকম একটা ইতে ছিল, আমি নিয়ে এসে এটাকে হচ্ছে সিলেক্ট করে দেন হচ্ছে মাস্ক করে এটা ব্যাকগ্রাউন্ডটাকে বাদ দিয়ে দিছি, ঠিক আছে? হুম, এরপরে আমি হচ্ছে স্টেডিয়াম নিয়ে আসছি, প্রথমে এটা নিয়ে আসলাম, দেন আমি গিয়ে হচ্ছে স্টেডিয়ামটা নিয়ে আসলাম। স্কাইটা অন করে দিই, এই স্কাইটা অন করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, স্কাইটা অন করে এই পাশে আমি চাচ্ছিলাম যে সবগুলো আলো এই পাশ থেকে আসবে, সেজন্য আমি এই পাশে একটু ডার্কিশ ভাব করার জন্য একটু হচ্ছে এক্সপোজার মেরে দিছি এখান থেকে, ঠিক আছে? যে আলোটা আমার এই পাশ থেকে আসতেছে, একটু গেল। দেন হচ্ছে আমি টি শার্টটা নিয়ে যে কাজটা করছি, এখানে আমার গ্লাস দরকার, আমার যেই রেফারেন্সটা ছিল এই রেফারেন্সটা দেখো একটা গ্লাসের মধ্যে হচ্ছে স্লাইড করতেছে। তো আমার টি শার্টটা মনে হবে যে গ্লাসের ভিতরে দিয়ে হচ্ছে স্লাইড করতেছে অথবা দাঁড়ায় আছে এমন কিছু একটা, বা বলটাকে কিক করতেছে এরকম কোনো। তো ওই কনসেপ্ট থেকে আমি হচ্ছে এখানে কিছু গ্রাস নিয়ে আসছি। গ্রাসগুলো কোথায়, এই যে, ঠিক আছে? এখানে একটা তো আমি এখানে মার্চ করে ফেলছি। গ্রাসটা কেমন ছিল আমি যদি একটু দেখাই। আচ্ছা, এটা মনে হয় ফিরিপিক থেকে নামাইছিলাম। আচ্ছা, এই ফিরিপিকে এই ধরনের গ্রাসের অনেক পাবা, একটু খুঁজতে হয়। আমার এই ডিজাইন করতে আহ, মনে করো যে 2-2.5 ঘন্টা 3 ঘন্টা সময় লাগছে। ম্যাক্সিমাম টাইম গেছে হচ্ছে আমার এই জিনিসগুলো খুঁজতে। আচ্ছা। এরকম গ্রাস ছিল, আমি এটাকে দিয়ে হচ্ছে ডুপ্লিকেট করছি। ডুপ্লিকেট করে দেখা যাচ্ছে যে হচ্ছে না, তখন আমি দুটাকে মার্চ করে নিয়ে আমি শিফট ধরে একটু টেনে দিছি, তাহলে মনে হচ্ছে আচ্ছা নিচ থেকে ক্যামেরার উপর দিকে এটাকে নিচ্ছে। আমি ডিজাইন করার সময় আমার এলিমেন্টগুলোকে আমার মতো করে আমি হচ্ছে এখানে এডিট করব, যতক্ষণ পর্যন্ত না আচ্ছা আমার চোখে ঠিক লাগতেছে, বুঝছো? আচ্ছা। হুম। এটা হচ্ছে বিষয়। সো আমি তারপর হচ্ছে গ্লাসটাকে নিয়ে আসি, অলরেডি আমার সবগুলো এলিমেন্ট চলে আসছে, ঠিক আছে? এখানে আর কিছু না, এখন শুধু কালার কারেকশনে কাজ করতে হবে। সো এতটুকু নিয়ে আসলাম। দেন আমি হচ্ছে কালার কারেকশনে যদি দেখাই, এখানে হচ্ছে লেয়ারে টি শার্টে কী কাজ করছি, টি শার্টে কাজ করছি হচ্ছে একটু এক্সপোজার দিয়ে নিছি এই পাশে, যেহেতু এই পাশ থেকে আমার লাইটগুলো আসতেছে, আচ্ছা। বুঝছো? দেন হচ্ছে আরেকটু এক্সপোজার দিয়ে এই পাশে হচ্ছে লাইটটাকে বাড়াই দিছি। পার্থক্য বুঝতে পারতেছো? হুম। আচ্ছা, দেন হচ্ছে এইখানে আরও কিছু ডাস্ট নিয়ে আসছি, ওই যে আমাদের রেফারেন্স অনুযায়ী এখানে যেরকম ডাস্ট ছিল না, যে ঘাস পানি উড়ে যাচ্ছে, হ্যাঁ। একটু স্মোকি ভাইব বা কি বলে ধুলা উঠতেছে, এই ধরনের হুম। একটা ইফেক্ট দেওয়ার চেষ্টা করছি এখানে। সো এই যে, এই যে, ঠিক আছে, শাটার স্ট্রোক থেকে নিয়ে এটাকে হচ্ছে মাল্টিপ্লাই করে দেওয়া হয়েছে। আমি যদি নর্মালে যাই, এটা এরকম একটা ইমেজ ছিল, আমি এটাকে হচ্ছে এরকম করে মাল্টিপ্লাই করে এখানে বসাই দিছি, আর কিচ্ছুই করি নাই। তো এরকম করে বসাই দিলাম। এরপরে কি করলাম, এরপর আরেকটু হচ্ছে কপি করলাম, এদিকে একটু দিয়ে দিলাম, দুইটা দেওয়ার পরে এখানে একটু কালার কারেকশনের কাজ, ঘাসের ওপর কি করছি, একটা ব্রাইটনেস দিছি এখানে, দিয়ে ব্রাইটনেসটাকে কমাই দিলাম, দিয়ে মাস্ক করে দিছি। মাস্ক করে দিয়ে ব্রাইটনেস কমার পর এরকম ছিল, মাস্ক করে দিয়ে এইখান থেকে আলো পড়ছে, এখান থেকে হচ্ছে টি শার্টের শ্যাডোর কারণে এদিকে একটু ডার্ক হবে। এটা হচ্ছে তোমাকে দেখে বুঝতে হবে যে আসলে লাইট কোন দিক থেকে আসলে কোন দিকে শ্যাডো যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা। তো এদিকে দেওয়া লাগবে। দেন হচ্ছে আমি আরেকবার হচ্ছে এটাকে কি বলে, আহ, আচ্ছা এটাকে এখানে হচ্ছে একটা ডাস্ট ইফেক্ট, স্মোকি একটা, মানে যে ধুলো উঠতেছে এরকম একটা নিয়ে আসছি। এটা হচ্ছে আহ, যদি নর্মাল করি, এই যে এটা এরকম একটা ডাস্ট একটা স্মোকি ছিল, হ্যাঁ, এটাকে ইনভার্স করা হয়েছে। এটা মূলত এরকম ছিল, আচ্ছা। এটাকে আমি নিয়ে আসার পরে ইনভার্স করছি, যেহেতু আমার একটু হোয়াইটিশ দরকার। ইনভার্স করার পরে আমি এটাকে স্ক্রিন করে দিছি। দেন হচ্ছে আমি এটা এখানে বসানোর পরে, হ্যাঁ, একটু ব্যাগে যাই। হুম। আচ্ছা, এরকম করছি। এখানে বসানোর পরে আমি হচ্ছে এর উপর একটা কার্ভ অ্যাড করছি, তাহলে এটার যে এক্সট্রা অংশগুলো ওইটা হচ্ছে আরও হয়ে গেছে,
দেন হচ্ছে আমি এটাকে আহ, এখান থেকে সম্ভবত একটা আমার মাস্ক কোনোভাবে সরে গেছে, এটাকে আমি হচ্ছে সম্পূর্ণ হচ্ছে ব্রাশ দিয়ে আনা, মানে যেই অংশগুলো আমার দরকার না ওগুলোকে আমি ডিলিট করে দিয়েছিলাম, মুছে দিয়েছিলাম আর কি। তো এইটা একটু অফ থাকুক। এরপরে আমি হচ্ছে এখানে যে ডাস্ট ইফেক্টটা নিয়ে আসছি, এর উপর একটা কার্ভ অ্যাড করছি। দেখো কার্ভ অ্যাড করলে কি হয়, আমি যখন এখানে দেখাই এটাকে নিয়ে আসি, আচ্ছা এখানে বোঝা যাচ্ছে না, তো কি করা লাগবে, আমি একটা ব্যাকগ্রাউন্ডে সলিড কালার নেই। আচ্ছা দেখো, এটা মূলত নর্মাল অবস্থায় এরকম থাকার কথা, এটা হচ্ছে ইমেজ, হ্যাঁ, কন্ট্রোল আই, আচ্ছা এটা হচ্ছে আমাদের ইমেজ, ঠিক আছে। এখন এটাকে যদি আমি এখান থেকে স্ক্রিন করে দেই, স্ক্রিন করে দিলে কিন্তু এর মানে কি হয়, এটা স্ক্রিন করে দিলে এর সাদা অংশ হাইলাইট হয়, কালো অংশ আরও ব্লেন্ড হয়ে যায় পিছনের সাথে, এরকম হয়। তো এখানে আরও দেখো একটু পার্ট বেশি আছে, এটাকে রিমুভ করার জন্য আমি যদি এটার সাথে একটা কার্ভ অ্যাড করি, করে যদি একটু মানে কার্ভটাকে অ্যাডজাস্ট করে চেষ্টা করি, দেখো হুম। বুঝছো, এখন আমার কাছে সম্পূর্ণ রিমুভ একটা ডাস্ট আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ একটা ডাস্ট পিএনজি। তো এই জিনিসটা আমরা এখানে করছি, করে আমি এখানে হচ্ছে একটা কার্ভ অ্যাড করে দিছি, যার কারণে এটা চলে গেছে। দেন হচ্ছে আমি হচ্ছে যে এখানে মাস্ক করে, দেখো এরকম ছিল, মাস্ক করে যে অংশগুলো আমার দরকার নেই, এই অংশগুলো এগুলো দরকার না, আমি ওটা রিমুভ করে দিছি, এরকম ছিল, এই পার্টগুলো আমার দরকার ছিল না। তো সো আমি মাস্ক করে দিয়ে ব্রাশ দিয়ে হচ্ছে এই অংশগুলোকে আমি ডিলিট করে দিছি। আচ্ছা, এরপরে এখানে একটা পানি অ্যাড করছি, ওয়াটার স্প্ল্যাশ বলে যেগুলোকে, এটা হচ্ছে ওই সেম জিনিস, মনে করো যে নর্মাল ছিল এরকম ছিল, নিয়ে এসে মাল্টিপ্লাই করে স্ক্রিন করে দিয়ে হচ্ছে আমি একটা কার্ভ অ্যাড করে দিছি। দেখো এখন এখানে যদি একটু জুম করি, একটা মানে ব্যাকগ্রাউন্ডের একটা শেপ দেখতে পাবা, বুঝছো, এই কার্ভটা অ্যাড করার পরে ওই শেপটা চলে গেছে। আচ্ছা। সো এখন একটা যে মাঠের মধ্যে সবসময় পানি একটু পড়ে থাকবে, ডাস্ট থাকবে, কেউ লাথি মারলে যে এটা উড়ে উঠবে, এরকম একটা ভাইব, যে এটা একটা মোশনের ভিতরে আছে, এই ধরনের একটা বোঝানোর জন্য এই কাজটা করছি। দেন হচ্ছে আমার ফুটবলটা নিয়ে আসা, ফুটবলটা এখানে এরকম ছিল, ঠিক আছে, আমি হচ্ছে এখানে একটা মোশন ব্লার দিছি, আচ্ছা। যাতে বোঝা যায় যে এদিকে উড়ে যাচ্ছে। দেন হচ্ছে এখানে আমি হচ্ছে একটা নতুন লেয়ার নিয়ে ব্রাশ থেকে জাস্ট এরকম করে ব্রাশ নিয়ে এটাকে হচ্ছে চিকন করে নিয়ে নতুন একটা লেয়ার নিয়ে দেখাই, এই লেয়ারে দেখাই, চিকন করে নিয়ে জাস্ট হচ্ছে এরকম করে আহ, কালো কালার এখান থেকে কালোই নিয়ে জাস্ট শুধু এরকম করে পেন্ট করে হচ্ছে অপাসিটি কমাই দিছি, অ্যাডজাস্ট করে নিয়ে এখানে একটা হচ্ছে শ্যাডো দেওয়ার চেষ্টা করছি আর কি, যে এটা শ্যাডো পড়ছে। আরেকটু হচ্ছে নিচ দিকে একটু ডার্ক করে দেওয়ার চেষ্টা করছি। এই এখন হচ্ছে লাইটিং এর অ্যাডজাস্টমেন্ট নিয়ে একটু কাজ করছি এখানে, বুঝছো। ওভারঅল আমার ডিজাইন রেডি, ঠিক আছে। হুম। সো এতটুকু রেডি হওয়ার পরে মানে আমি কিন্তু তিন ভাগে ভাগ করে নিয়েছিলাম। প্রথমে আমি ব্যাকগ্রাউন্ডটাকে, সবার প্রথমে হচ্ছে ডিজাইনে ক্যানভাস নিয়ে আগে সাবজেক্টটাকে নিয়ে আসতে হবে, সাবজেক্ট নিয়ে এসে সবার তোমার মাথা খুলে যাবে, আচ্ছা তারপরে কী করতে হবে, কোনটা দিলে ভালো লাগবে না লাগবে। দিন শেষে আমাকে আমার সাবজেক্টটাকে ফুটানো দরকার, তাই তো। হুম। সো আমি যদি আমার সাবজেক্টটাকে ফুটাইতে চাই, সেই জন্য আমার এখানে যা করা দরকার তা করব আমি, ঠিক আছে। তো আমি সাবজেক্টটা বসানোর পরে এখানে হচ্ছে স্টেডিয়ামটা নিয়ে আসলাম, এটার ব্রাইটনেস অনেক বেশি ছিল, এটাকে ডার্ক করে দিলাম। দেন হচ্ছে ঘাসটাকে নিয়ে আসলাম, এটার ব্রাইটনেস বেশি ছিল, ডার্ক করে দিলাম, লাইটিংয়ের অ্যাডজাস্টমেন্ট করলাম, শ্যাডো ট্যাডো দিলাম। আচ্ছা সুন্দর লাগতেছে, ডাস্ট টাস্ট বসাই দিলাম, এখানে ওয়াটার টোটার বসাই দিলাম। জাস্ট আমরা রেফারেন্স থেকে এই জিনিসগুলো নিছি, কিন্তু আমাদের ক্রিয়েটিভ কোনো মাইন্ড নাই, হ্যাঁ, কোনো ক্রিয়েটিভ মাইন্ড কারোরই নাই। আমরা একটা ডিজাইন থেকে ইন্সপিরেশন নিচ্ছি, কেউ হয়তো 2টা 10টা 15টা ডিজাইন থেকেও ইন্সপিরেশন নিতে পারে, ঠিক আছে। যে যত বেশি বেশি ডিজাইনগুলোকে মার্চ করে নতুন কিছু করতে পারবে সে তত ক্রিয়েটিভ, হ্যাঁ, নর্মাল ভাষায় যেটাকে আমরা এক্সপ্লেন করতে পারি। সো এই পর্যন্তই যাওয়ার পরে এখানে আরেকটু ডার্ক করে দিছি ব্রাইটনেস নিয়ে, আচ্ছা। ঠিক আছে। এরপরে আসছে হচ্ছে আমাদের টেক্সটের কাজ। টেক্সটের কাজে আসছে হচ্ছে এখানে মনে করো
এটা কি, এটা হচ্ছে জার্সি লিখছি। লিখে আমি সবসময় এটা যেহেতু একটা স্পোর্টস, হ্যাঁ, সবসময় এই ধরনের একটা স্পোর্টস ফন্ট নেওয়ার চেষ্টা করবা। আচ্ছা। ফন্ট খুবই ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করবে পুরো ডিজাইনের ভিতর। এখানে যদি তুমি কার্সিভ অথবা কোনো কি রাউন্ডেড ফন্ট ইউজ করো, খুবই বাজে লাগবে, একদমই যাবে না। এখানে অ্যাগ্রেসিভ একটা ফন্ট দরকার, মাথাগুলো চোখা চোখা, দেন হচ্ছে একটু ভাঁজ করা, ও অন্য একটা অ্যাটিটিউড নিয়ে আসে ফন্ট, এই ধরনের ফন্ট দরকার। যে ওর মধ্যে একটা স্পিরিট দেখা যাচ্ছে, ওর মধ্যে একটা অ্যাগ্রেসিভ ভাব দেখা যাচ্ছে, যেহেতু এটা স্পোর্টস, হ্যাঁ, ওই ধরনের ফন্ট নিতে হবে। সো এটা দেওয়ার পরে আমি একটা ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিছি, জার্সির ব্যাকগ্রাউন্ডে দিয়ে এটার অপাসিটি কমাই দিছি, 7 করে দিছি। ঠিক আছে, দেওয়ার পরে এটাকে আবার নর্মালে রাখি নাই, ওভারলে করে দিছি। আমি আসলে এখানে ঢুকে দেখি যে কোনটা দিলে ভাল লাগে, দেন দেখলাম যে ওভারলে করলে ভাল লাগতেছে, দেন আমি ওভারলে করে দিছি। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, এই পর্যন্ত গেল। এই দুটার দরকার নেই, এই দুটো আমি পরবর্তীতে আর ইউজ করি নাই। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা টেক্সট নিয়ে কাজ করব। সো আমার এখানে যদি রেফারেন্সে যাই, এখানে কি করছে, একটা হেডিং টেক্সট দিছে, আর ও কোনো টেক্সট ইউজ করে নাই। সো আমি এই জিনিসটা করব, কিন্তু আমি আমার মতো করে করব, যেহেতু ডিজাইন আমার। সো আমি একটা ডিজাইনে একটা টেক্সট দিয়ে বসে থাকবো না, আমি আমার মতো করে করব। সো আমি আগে একটা টেক্সট দিয়ে নিলাম এখানে। ঠিক আছে। হুম। দেন হচ্ছে আমি আরও কিছু টেক্সট অ্যাড করতেছি আস্তে আস্তে, যে এই টেক্সটগুলো অ্যাড করে দাঁড়াও, সবগুলো ওপেন করে নিই। আচ্ছা, এটা পরে দেখাচ্ছে, এটা একটা গ্রুপ করে নিছি আমি, হ্যাঁ, সবগুলো টেক্সট এই গ্রুপের ভিতর আছে। তো আমি আগে প্রথমে লিখছি ফুটবল জার্সি, দেন হচ্ছে এর নিচে কিছু রিপ্রেজেন্ট টিম আইডেন্টিটি, হিস্টোরি অ্যান্ড ফ্যান লেগেসি, এই ধরনের লয়ালিটি, এই ধরনের জিনিস লিখে এখানে একটা করে এই মানে সেকেন্ডারি ফন্ট হিসেবে এখানে একটা অ্যাড করে দিছি, যে একটা সিঙ্গেল ভাল লাগতেছে না। সো এটা দেওয়ার পরে দেন হচ্ছে আমি এখানে যে ম্যাটেরিয়াল ডিউরেবিলিটি এগুলো আসে, এগুলো আসার পর এখানে আরও কিছু ফন্ট আছে, এই সাব ফন্টগুলো এখানে বের হয়ে গেছে। আচ্ছা, এ পর্যন্ত। সো এখানে আসার পরে কি করছি, এই ফন্টটা হচ্ছে, এগুলো হচ্ছে স্পোর্টস ফন্ট। ঠিক আছে। হুম। আমরা যখন এরকম সেকেন্ডারি ফন্টগুলো ইউজ করব, এগুলাতে কখনো স্পোর্টস ফন্ট দেবো না। আচ্ছা। এগুলোতে কেন দেবো না, কারণ এগুলো হচ্ছে আমরা দুইভাবে ইউজ করি। একে তো রিডিবিলিটি রাখি, যে আচ্ছা মানুষজন পড়বে, যেহেতু পড়বে, স্পোর্টস ফন্ট পড়তে একটু কষ্ট হয়, বড় না হলে আবার পড়া যায় না। সো সেই ক্ষেত্রে আমরা এমন ফন্ট ইউজ করবো যেটা সহজে পড়া যায়। আমি এখানে মানসারাত ইউজ করছি। আচ্ছা। ঠিক আছে। আর আরেকটা মানে অ্যাজ এ তো রিডেবিলিটি রেখে কাজ করে চেষ্টা করি, আরেকটা হচ্ছে আমরা অ্যাজ এ এলিমেন্ট ইউজ করি। সো আমরা যখন এলিমেন্ট হিসেবে ইউজ করব, তখন হচ্ছে এইটা সেম ফন্ট হয়ে গেলে বা এরকম স্পোর্টস ফন্ট হয়ে গেলে এটার সাথে এটা মানায় না, একটু ডিফারেন্স হলে চোখে দেখতে সুন্দর লাগে, এলিমেন্ট হিসেবে খুব ভালো কাজ করে। ঠিক আছে। হ্যাঁ। সো আমরা যখন এরকম সেকেন্ডারি ফন্ট ইউজ করবো, প্যারাগ্রাফ হিসেবে এরকম করব। আর অবশ্যই আমরা যখন প্যারাগ্রাফ হিসেবে ইউজ করব, এটার কখনোই প্যারাগ্রাফ এরকম হবে না যে দুই পাশে সমান, অথবা এরকম হবে না। ঠিক আছে। প্যারাগ্রাফটা হবে এরকম যে আনসার্টেন, যে এখানে শেষ হয়ে গেছে, এখানে শেষ হয়েছে, আবার এদিকে শেষ হয়ে গেছে, হ্যাঁ। আবার এরকম কোনো প্যাটার্ন হবে না যে এখানে শেষ, এখানে শেষ, এখানে সিঁড়ি বানাবো না। ঠিক আছে। আচ্ছা। এমনভাবে রাখার চেষ্টা করবো যে আচ্ছা যেন একটু যে এলোমেলো অবস্থায় থাকে। ঠিক আছে। এলোমেলো জিনিস থাকলে এটা সুন্দর লাগে। দেখো এখানে কোনোটাই সিঁড়ি না, একটা বড় একটা ছোট, একটা বড়, এরকম বড় ছোট, এরকম সিঁড়ির মতো হলে আবার ওটা খারাপ লাগে। সো আমি এখানে টেক্সট নিয়ে যে কাজটা করছি, প্রথমে হচ্ছে ফুটবল জার্সি লিখলাম, এটা লিখলাম, ব্যাকগ্রাউন্ডে জার্সিটাকে বসায় একটু ওভারলে করে দিলাম। দেন আমি হচ্ছে নিচে এলিমেন্টগুলো অ্যাড করার চেষ্টা করছি। এখানে এখানে মনে হয় একটা বারকোডের ইয়ে আছে, বারকোডটা কোথায় গেল, এটা না, বারকোড, আচ্ছা এটা, এই যে বারকোড, আচ্ছা আসছে। সো আমি যেই কাজটা করছি, আমি আরও কিছু ডিজাইনে গেছি, যেহেতু আমার একটা থেকে যতটুকু ইন্সপায়ার হওয়ার দরকার ছিল, আমি ইন্সপায়ার হয়ে আমি একটা রেজাল্টে আসছি। ঠিক আছে। এখন আমার হুম।
আমি টেক্সট বাদে কথা বলতেছি, টেক্সটের আগ পর্যন্ত, টেক্সট অ্যাড করার আগ পর্যন্ত আমি এই পর্যন্ত ছিলাম, আমার এখান থেকে ইন্সপিরেশন নেওয়া হয়ে গেছে। এখন টেক্সট অ্যাড করার জন্য আমার তার একটা ইন্সপিরেশন দরকার। তো আমি কি করছি, আমি হচ্ছে এরকম অন্য কিছু হচ্ছে ইতে গেছি, আমি সম্ভবত ওই ট্যাবটা কেটে দিছি। সো আমি এমনি যদি একটু লিখি, টি শার্ট ম্যানিপুলেশন এসে মনে করো এইটাই, হ্যাঁ এটাই মনে করো আহ, এই ধরনের কোনো একটা ছিল। সো ওইখান থেকে আমি এরকম একটা করে নিয়ে যে আচ্ছা টেক্সটগুলো দেখলাম ওরা কিভাবে ইউজ করছে এখানে। সো আমি একটু এখান থেকে ধারণা নিয়ে আমি হচ্ছে ওইভাবে টেক্সটগুলো বসানোর ট্রাই করছি। সো এখানে হচ্ছে ম্যাটেরিয়াল দিলাম, আর টেক্সটগুলো অবশ্যই আমার কি বলে এটাকে, রিলেটেডই হতে হবে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। টেক্সটগুলো অবশ্যই আমার কন্টেন্ট রিলেটেড। কন্টেন্ট রিলেটেড হতে হবে। এমন কোনো টেক্সট আমরা দিব না যেটা হচ্ছে আমাদের কন্টেন্টের সাথে মিল রাখে না। সো আমি কি করছি, চ্যাট জিপিটিকে বলছি যে ভাই আমার কিছু টেক্সট দাও, আমি হচ্ছে এই পোস্টার বানাচ্ছি। সো ও আমাকে সুন্দর কিছু টেক্সট দিয়েছে। সো আমি এখান থেকে হচ্ছে টেক্সটগুলো নিয়ে, দেখো কত কি লিখছে ওরে, এই যে ফুটবল জার্সি, এখান থেকে ডিসক্রিপশন শুরু হয়েছে, ও আমাকে দিছে। এখান থেকে টেক্সটগুলো নিয়ে আমি এখানে বসাইছি। ম্যাটেরিয়াল দিছে, প্রিমিয়াম ম্যাটেরিয়াল দিয়ে এটাকে, এটা কার্নিং একটু বাড়াই দিছি, কার্নিং না তো এটা কি কি বলে, লিডিং বলে মেবি। আচ্ছা এটাকে কি বলে, এখানে লেখা আসতেছে না কেন। আচ্ছা এটাকে বাড়াই দিছি, দিয়ে হচ্ছে আহ, এটা সুন্দর লাগে দেখতে এই জন্য। তো এর পাশে আবার লিখছি যে প্রিমিয়াম জার্সি, দেন হচ্ছে এখানে হচ্ছে ফলোয়ার্স, দেন হচ্ছে, আর এটা অবশ্যই মাথায় রাখবা যখন আমরা এই টেক্সটগুলো বসাবো, এই গ্যাপগুলো, হ্যাঁ দুইটা লাইনের গ্যাপগুলো একদমই ক্লোজ করে দেব। বেশি গ্যাপ রাখলে এটা সুন্দর লাগে না, একদমই ক্লোজ করে দেব। সো এটা দেওয়ার পরে টেক্সটগুলো বসাই দিয়ে আমি শুধু একটু ব্যালেন্স করার চেষ্টা করছি, যে এই পাশে যেহেতু ফুটবল আছে, এই পাশে আমি দুইটা টেক্সট একটু বেশি দিছি। এই পাশে জার্সিটাকে ডান পাশে রাইট অ্যালাইন করে দিছি, যেহেতু এই পাশে ফুটবল দিয়ে একটু ভার হয়ে আছে। তো দেখলাম যে এই পাশে দেওয়ার পরে এই পাশে আর ভার বেশি হয়ে গেছে, এই পাশে হচ্ছে প্রিমিয়াম জার্সি এটা লিখে দিয়েছি, এই পাশে আবার এটা দিয়ে দিছি। সো এইভাবে একটু ব্যালেন্স করার পরে ওভারঅল আমার ডিজাইন রেডি। হ্যাঁ। বুঝতে পারছি? হুম। তো এরপরে যে কাজটা করছি, লাস্টে সব সময় এই কাজটা করবা, আমি হচ্ছে এখানে একটা কি বলে, সবগুলোকে মার্চ করলাম। সবগুলোকে মার্চ করার পরে হচ্ছে আমি একটা ক্যামেরা র ফিল্টার মারছি। আচ্ছা। সো ডিফারেন্স তুমি দেখতে পারতেছো ফিল্টার মারার পরে। আচ্ছা আমার এখানে মনে হয় যে ওয়াটার প্লাসটা বন্ধ হয়ে গেছে। আচ্ছা এরকম ছিল। আমি হচ্ছে সবগুলোকে মার্চ করে, এরকম মার্চ করে একটা ফাইল করে, দেন হচ্ছে এখানে একটু ক্যামেরা র ফিল্টার মারার পরে এটা লুক চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ। সো ওভারঅল এটার ব্রেকডাউন ছিল এরকম, ডিকোড করে দিলাম। আরেকটা ডিজাইন আছে, ওইটা যদি একটু দেখাই, একটু আগে করলাম এইটা। এই ডিজাইনটাও মানে সেম কনসেপ্ট, ঠিক আছে। আমি আগে ইন্সপায়ারেশনের জন্য কিছু একটা নিছি। সো আমি একটু যদি যাই, কই গেল রে, আচ্ছা এইটা ছিল আমার ইন্সপায়ারেশনের জিনিস, ঠিক আছে। হুম। সো আমি হুবহু সেম জিনিসই করে ফেলছি, তারপরেও এটা খুব সুন্দর লাগতেছে। আমি কি করছি, আমি হচ্ছে আমার সাবজেক্টটাকে নিয়ে আসছি। সো সাবজেক্টটাকে নিয়ে এসে বসাইলাম। আমি এগুলাকে একটু বন্ধ করে দিই সব। আচ্ছা এরকম একটা ক্যানভাস ছিল, আমি প্রথম সাবজেক্টটাকে নিয়ে আসছি, ঠিক আছে। সাবজেক্টটাকে নিয়ে এসে জাস্ট ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে, এরকম ছিল ব্যাকগ্রাউন্ড সহ, আমি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে জাস্ট রেখে দিছি, আর কিছু করে নাই। দেন হচ্ছে আমি ইন্সপিরেশন খুঁজতে গেছি, আচ্ছা এটা পাইছি, আচ্ছা এটা নিয়ে কাজ করব। দেন হচ্ছে আমি কি করলাম, একটা ব্যাকগ্রাউন্ড দরকার আমার। আমি অনেকগুলো ব্যাকগ্রাউন্ড খুঁজে আমি হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড পাইছি, ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এইটা। আমি এই ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করিই নাই, বাহ। ঠিক আছে। পিন্টারেস্টে খুঁজলে অনেক সুন্দর জিনিস পাওয়া যায়, শুধু খুঁজতে জানা লাগবে।
ঠিক আছে, পিন্টারেস্টে খুঁজে আমি এরকম একটা ব্যাকগ্রাউন্ড পাইছি, নিয়ে আসছি, নিয়ে এসে ব্যাকগ্রাউন্ডে সুন্দর মতো বসাই দিলাম। আমি আরও কিছু ব্যাকগ্রাউন্ড আনছিলাম। কি ব্যাকগ্রাউন্ড আনছিলাম একটু দেখাই। এই যে সিটির একটা ব্যাকগ্রাউন্ড আনছি। আমি যে একটা ব্যাকগ্রাউন্ড আনছি আর হয়ে গেছে এরকম না, এক্সপেরিমেন্ট করতে হয়েছে। তারপর হচ্ছে এই ধরনের একটা আনছি। কেন আনছি এরকম সিটি? এই যে ওর টি শার্টে যে একটা সিটি দেখা যাচ্ছে না ভেক্টর, ওইটার ভাইব বোঝানোর জন্য। পরে দেখলাম যে না, এটার কালারের সাথে যাচ্ছে না। সো আমি এটাকে স্কিপ করলাম, এই ব্যাকগ্রাউন্ডটাকে স্কিপ করে দেন হচ্ছে আমি এটাকে নিয়ে আসলাম যে আচ্ছা এইটা দিলে হচ্ছে কি সলিড ব্যাকগ্রাউন্ডের সাথে এটা যাচ্ছে। আমি যদি ডিপ ব্যাকগ্রাউন্ড ইউজ করি আমার কি বলে সাবজেক্টের সাথে যাচ্ছে না, বুঝছো? হুম, সো আমি একটা সলিড ব্যাকগ্রাউন্ড নিলাম। দেন হচ্ছে আমি কি করছি, এখন যেহেতু আমার মানে এই পর্যন্ত হচ্ছে তেমন কোনো কাজ ছিল না, তখন আমি হচ্ছে একটু কালারের নিয়ে কাজ করছি। যেমন হচ্ছে এই পাশে একটু ডার্ক করে দিছি, যে এই পাশ থেকে আলো ঢুকতেছে এটা যেন বোঝা যায়। ঠিক আছে, দেন এই পাশ থেকে একটু আলো বাড়াই দিছি। হ্যাঁ, এটা হচ্ছে করলাম কিসে, এটা করলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড নিয়ে। এখন আমি টি শার্টের উপর সেম কাজ করব, তো টি শার্টের উপর এই পাশ থেকে একটু ডার্ক করে দিলাম। ঠিক আছে, ওভারঅল আমাদের লাইটিংয়ের কাজ শেষ। এই পাশ থেকে ডার্ক করে দিলাম, এসে ডার্ক করে দিলাম, লাইটিংয়ের কাজ আমার শেষ। এখন আমি কি করছি, একটা ফ্যাশন ওয়ার্ড লিখে ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিছি, এবং আচ্ছা, এই ফ্যাশন ওয়ার্ডটাকে আমি কি করছি, এখান থেকে অপাসিটি কমায় 40 করে দিছি। ওকে, আচ্ছা, যেন আমার একটি ব্লেন্ড হয় পিছনের সাথে। আমি যদি এটার অপাসিটি না কমাই, দেখো কেমন লাগে, একদমই হচ্ছে চকচক করতেছে, এটার সাথে ব্লেন্ড হচ্ছে না, কেমন জানি উঠে আছে, আমার ভালো লাগে নাই। সো তোমার কোনটা ভাল লাগতেছে নাকি ভাল লাগতেছে না, এটা হচ্ছে তোমাকে ওই দেখে ফিল করতে হবে আসলে ডিজাইনটাকে, আচ্ছা, বুঝছো? সো আমি তোমাকে শুধু প্রসেস বলতেছি, তোমার হচ্ছে ইন্সপায়ারেশন নেওয়া, তোমার এখানে কিভাবে তুমি অ্যাপ্লাই করবা, এই জিনিসগুলো তোমার ভিতর থেকে আসতে হবে। হুম, বাংলাদেশের টপ টপ ডিজাইনাররা এইভাবে কাজ করে, ঠিক আছে? আচ্ছা, সো আমি এখানে একটা ফ্যাশন দিয়ে দিলাম। দেন হচ্ছে আমি কি করছি, এখানে সর্বপ্রথম হচ্ছে এখানে হচ্ছে এটার আগে ডিজাইন বাই আঁকাবুকি স্টুডিও, যেহেতু আমরা আঁকাবুকি স্টুডিও থেকে কাজ করতেছি, আঁকাবুকি স্টুডিও একটা হচ্ছে এখানে কি বলে ক্রেডিট ঢুকাই দিছি আর কি। তো হুম, এটা দেওয়ার পরে নিচে আঁকাবুকি স্টুডিও সম্পর্কে কিছু লিখে দিছি ডিসক্রিপশন। এটা হচ্ছে যেহেতু আমরা কাজ করতেছি এই জন্য আমাদের অধিকার, এই জন্য দিয়ে দিছি আর কি। সো এটা গেল। দেন হচ্ছে আমি হচ্ছে এখানে এই দেখো সম্পূর্ণ টেক্সটের কি বলে ইন্সপায়ারেশন এখান থেকে আসছে, ডিটেলস এভাবে লিখে এই ডিটেলসগুলো দিয়ে দিছে। দেন এর পাশে কিছু টেক্সট দিয়ে ও হচ্ছে শেষ করে দিছে, ফ্যাব্রিক এর ডিটেলস দিছে, আমি এখানে আঁকাবুকি স্টোরি দিয়ে ডিটেলস দিয়ে দিছি, বুঝছো? হ্যাঁ, সেম জিনিস করছি। সো আমি একটু অন অন করি একটা একটা করে। সো এই জিনিসগুলো আসলো, এটা হেডিংগুলো কই গেল? আচ্ছা, হেডিংগুলো এখানে আছে। হুম, সো এইভাবে করে দেওয়ার পরে আচ্ছা কটন, আচ্ছা এটা দেওয়ার পরে ডিটেলসের এইটা কই গেল? আচ্ছা ডিটেলস, তো এরকম একটা কি বলে স্ক্রিপ্ট ফন্ট দিয়ে এখানে ডিটেলসটা লিখে দিছি। দেন কটন পলিস্টার লেন, এটা হচ্ছে চ্যাট জিপিটি থেকে নিয়ে বসাই দিছি। এখন এই পাশে তো ভারী হয়ে গেছে, এখন এই পাশে আমার ব্যালেন্স করতে হবে। দেন হচ্ছে আমি এই পাশে একটা এরকম প্যারাগ্রাফ দিয়ে সিঙ্গেল একটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পরেও মনে হচ্ছে ব্যালেন্স হচ্ছে না, দেন হচ্ছে এখানে আমি একটা কিছু দিয়ে দিছি, ঠিক আছে? আর টেক্সটগুলো অবশ্যই একটু কাছাকাছি করে একদমই হচ্ছে গ্যাপটা কমাই দিয়ে করে দিতে হবে। আর টেক্সট নিয়ে এক্সপেরিমেন্ট করো, সমস্যা নাই, কোনোটা চিকন করে দাও, কোনোটা মোটা করে দাও, ঠিক আছে? সো ওকে, দেন হচ্ছে এটা ব্যালেন্স করার জন্য দেখলাম যে আচ্ছা ঠিক আছে, কিন্তু এই অংশটাকে একটু ফাঁকা ফাঁকা লাগতেছে। দেন হচ্ছে আমি প্রিমিয়াম কোয়ালিটি লিখে এখানে হচ্ছে করে দিছি। হুম, সো এই হলো ওভারঅল ডিজাইন। আর আরেকটা জিনিস কি, এখানে আমি আরও কিছু একটু অ্যাড করছি, সেটা হচ্ছে এই যে চকচক করতেছে না, আমি জাস্ট হুম, কি করছি, এরকম একটা ব্রাশ নিছি, নতুন একটা লেয়ার নিছি, মনে করে নতুন একটা লেয়ার নিলাম, নিয়ে এরকম ব্রাশ নিয়ে এটা আরও চিকন করে নিছি, নেওয়ার পরে বেশি চিকন হয়ে গেল। আচ্ছা, এরকম একটা করে দিছি, সরি সাদা কালারটা নিয়ে এরকম করে একটা দিছি। দেন হচ্ছে এটাকে ঘুরায়ে এরকম একটা দিছি। দেন হচ্ছে এটা রাউন্ড করে এটার মাঝখানে একটা দিয়ে দিছি, ব্যাস আমার হুম, স্টার হয়ে গেল। এখন এটাকে ছোট করে আমি বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে পারবো, এখানে হোক এখানে হোক। সো আমি এই কাজটা করছি, এটাকে ডিলিট করে দিই।
এইখানে কমফোর্টের উপর একটা দিয়ে দিছি। দেন হচ্ছে আমি একটা কই দিলাম, আচ্ছা নিচ থেকে আমি আবার একটু হচ্ছে ডার্ক করে দিছি, বুঝছো, যেন আমার লেখাগুলো একটু হাইলাইট হয়। আর নিচে যে একটা ডেপথ আছে, যে এখানে শেষ না, এটা যদি না দিতাম মনে হতো এখানে আমার শেষ, আমার ব্যাকগ্রাউন্ডটা এখানে শেষ। আমি বুঝাইতে চাচ্ছিলাম যে আচ্ছা এটা এমন একটা ব্যাকগ্রাউন্ড যেটাতে আরও ডেপথ আছে, যাতে একটা গভীরতা বোঝা যায়। সো এখানে একটু ডার্ক করে দেওয়ার কারণে মনে হচ্ছে আচ্ছা ডেপথ আছে। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আমার যে টেক্সটগুলো, এগুলো যেন একটু হাইলাইট হয়, আচ্ছা। ঠিক আছে। তো এটা দেওয়ার পরে এই যে এখানে একটা হচ্ছে স্টার দিয়ে দিছি, আর একটা স্টারের সম্মতি হ্যাঁ হ্যাঁ এখানে দিয়ে দিছি। এই এতটুকু করার পরে আমি হচ্ছে আরেকটা কাজ করছি, সেটা হচ্ছে আচ্ছা এটাতে আর কিছু করি নাই। এতটুকু করার পরে হচ্ছে আমি এই করছিলাম, কি বলে এটাকে, ফিল্টার মারছি। সো ফিল্টারটা কীভাবে মারছি এটা একটু দেখাই নেই। আমি কন্ট্রোল শিফট অল্টার ই দিয়ে সম্পূর্ণ একটা মার্চ করে ফেললাম, এটা হচ্ছে আমার কাছে মার্চ হয়ে আছে, ঠিক আছে। হুম। এখন আমি এখান থেকে ক্যামেরা র ফিল্টারে যাব, আচ্ছা, ফিল ক্যামেরা রোল থেকে। ফিল্টার ক্যামেরা র ফিল্টারে যাই। জাস্ট তোমাকে দেখাই কি করছি। এখানে তোমাকে দেখে বুঝতে হবে যে কোন জিনিসগুলো তোমার এখানে দরকার। সো এক্সপোজারটাকে নিয়ে একটু যদি খেলি, যেমন এক্সপোজার যদি একটু কমাই দেই, হ্যাঁ, আমার প্রোডাক্টের ভিতর একটু ভাইব আসবে। সো কন্ট্রাস্টটা একটু বাড়াই দিতে হবে, তো একটু বাড়াই দিলাম। হাইলাইটটা একটু কমাই দেই, শ্যাডোটা একটু কমাই দেই, হোয়াইট পার্টটা একটু বাড়াই দিই। এই জিনিসটা কেন করলাম, এই জিনিসটা করলাম কেন, যে আমার এখানে ডার্ক পার্ট বেশি, হোয়াইট পার্ট কম। সো আমি কি করলাম, যে হাইলাইট এবং হোয়াইট পার্টটা কমাই দিয়ে হোয়াইটটাকে এখান থেকে একটু বাড়িয়ে দিলাম, শ্যাডো আর হাইলাইট কমাই দিছি, বুঝছো। হুম। এক্সপোজারটা কমাই দিয়েছি কেন, এক্সপোজারের কারণে হচ্ছে আমার টেক্সচারটা ফুটে না। সো এক্সপোজারটা হালকা একটু কমাই দিয়ে কন্ট্রাস্ট বাড়িয়ে দিছি। টেম্পারেচার, এখানে দেখো টেম্পারেচারের একটা অপশন আছে। এইটা এখন যদি ডানে দিই একদমই হচ্ছে ওয়ার্ম হয়ে যাবে, বামে দিই কোল্ড হয়ে যাবে। সো এই ডিজাইনটা দেখে একটা কুল কুল ভাব আসতেছে না। হুম। তো ডিজাইন নিজ থেকে বলতেছে, টি শার্ট সে নিজ থেকে বলতেছে আমি একটা কুল ভাইব দিচ্ছি, আমাকে ওয়ার্ম কেন করবা তোমরা। সো ডিজাইন যখন বলতেছে এটাকে কুল করতে হবে, আমরা এটাকে কুল করব। সো আমি একটু কুল করে দিচ্ছি ডিজাইনটাকে, হ্যাঁ হালকা, বেশি না। এই ধরো 11, 10, 11 মাইনাস এরকম। তারপর একটু টেক্সচারটা বাড়াই দিই, ক্লিয়ারিটি একটু বাড়াই দিই। এখন টেক্সচার ক্লিয়ারিটি বাড়ার পর না একটা মানে একটা কেমন যেন একটা ড্যাশ ড্যাশ ভাব আসছে। তো এটা রিমুভ করার জন্য নিচে গিয়ে শার্পিংটা একটু বাড়াই দেবো, নয়েজ রিডাকশনটা একটু বাড়াই দেবো। হ্যাঁ। এতটুকু করলেই এনাফ। দেখো লুক চেঞ্জ হয়ে গেছে, এরকম ছিল এরকম হয়েছে, এরকম ছিল এরকম হয়েছে। এরকম পোস্টার ডিজাইন করতে হলে প্রসেস তিনটাই। হ্যাঁ, প্রথমে একটা ইন্সপিরেশন খুঁজো যে আচ্ছা এরকম করতে চাই, একটা অথবা দুইটা অথবা তিনটা, যে কটা তোমার ভালো লাগে। কোনোটা থেকে তুমি হেডিং নিবা, কোনোটা থেকে তুমি ফুটার নিবা, কোনোটা থেকে তুমি ব্যাকগ্রাউন্ড নিবা, এইগুলাকে এক জায়গায় করো। দেন তুমি হচ্ছে আরেকটা জিনিস, যে মানে খুঁজতে গেলে তো অনেক কিছু খুঁজে পাওয়া যায়। পিন্টারেস্ট এমন একটা জায়গা, খুঁজতে নিলে এটা ভাল লাগতেছে, নিচে গিয়ে দেখি এটা অনেক ভালো লাগতেছে, আরেকটা নিচে গিয়ে দেখি আরেকটা ভিতর ঢুকে এটা থেকে আরও ভালো আছে। সো এরকম হারায় যাওয়া যাবে না, তোমাকে ঠিক করতে হবে আচ্ছা আমি একটা জিনিস খুঁজছি, আচ্ছা এটাই করব, ঠিক আছে। সো ওইটা নেওয়ার পরে তুমি আগে ক্যানভাস ওপেন করবা, আগে এরকম করে একটা ক্যানভাস ওপেন করে নাও, নিয়ে এসে তুমি জাস্ট প্রোডাক্টটাকে রাখো। তোমাকে আমি প্রসেস বলতেছি, প্রোডাক্টটাকে রাখো, রিমুভ করা দরকার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নাও, এতটুকু কাজ করো। দেন তুমি তারপরে খুঁজতে যাও কি করবা। আগে তুমি ক্যানভাসটাকে ওপেন করো। কাজে না বসলে, কাজ শুরু না করলে কখনো কাজ শেষই হবে না। হ্যাঁ। আলসেমি লাগে যে কাজ করব করব কি করব বুঝতেছি না। শুরু তো করি ভাই আগে, আমরা তো শুরুই করি না, হুম। বুঝছো। সো আমরা আগে এখানে শুরু করব কাজটা, দেন হচ্ছে আমরা এই বাকি জিনিসগুলো খুঁজতে যাব। সো আগে হচ্ছে আমরা দেখি যে কি সমস্যা, নাকি আগে হচ্ছে আমার সাবজেক্টটাকে নিয়ে আসি। আমার পার্সোনাল সমস্যা আর ডিজাইনের সমস্যাগুলো পরে খুঁজবো আমরা। সো আগে আমি এরকম করলাম, নিয়ে আসলাম, এটা রাখি। দেন আমি ঢুকি পিন্টারেস্টে। এখন আমি কিছু ডিজাইন দেখি, যেহেতু টি শার্ট নিয়ে কাজ করবো, টি শার্টের ডিজাইন দেখি তাহলে শুধু। সো কিছু ডিজাইন দেখে মনে করো যে আমার এই সাইডটা ভালো লাগছে, সো এই সাইডটা আমি ওখানে অ্যাপ্লাই করতে চাই, সো এটা আমি ডাউনলোড করে রেখে দিই, ঠিক আছে। এটা রেখে দিলাম। দেন হচ্ছে আরও কিছু খুঁজি, খুঁজতে খুঁজতে মনে হলো যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড দরকার, সো আমি একটু ব্যাকগ্রাউন্ড থেকে খুঁজি, মনে করো এটা ব্যাকগ্রাউন্ড পছন্দ হয়েছে, এটা ডাউনলোড করে রেখে দিই। এই যে এইভাবে করার পরে দেন নিয়ে এসে তুমি এটাকে 3 ভাগে ভাগ করে নেবা। প্রথমে ব্যাকগ্রাউন্ড বানাবা,
দেন তুমি সাবজেক্টটাকে পজিশন করবা। সাবজেক্টটাকে পজিশন করার জন্য যদি এক্সট্রা কোনো সাব সাবজেক্ট লাগে, যেমন সাবটেক্সট বলি না আমরা, হুম, এই ডিজাইনটাকে দেখো, এখানে হচ্ছে সাবজেক্টটা শুধু সাবজেক্ট একটাই আর টেক্সট, এটাকে 3 পার্ট করলে কি হবে যে ব্যাকগ্রাউন্ড, সাবজেক্ট, টেক্সট। টেক্সটটাকে অবশ্যই আমি একটা আলাদা পার্টে মানে করি, কারণ এই ডিজাইনটা সম্পূর্ণ ভালো লাগতেছে টেক্সটের কারণে। হ্যাঁ, আমি যদি এখান থেকে সব টেক্সট সরাই দিই, একদম খ্যাত, এটা কোনো ডিজাইনই হবে না। টেক্সট নিজেই একটা হলো অন্যরকম একটা হচ্ছে ক্যারেক্টার প্লে করে, বুঝছো? তো হ্যাঁ, এটার ক্ষেত্রে দেখো এখানে সাবজেক্ট কয়টা, দেখো যেমন সাবটেক্সটের কথা বলি, সাবজেক্ট হচ্ছে এইটা, আমার এখানে সাব সাবজেক্ট হচ্ছে এই ফুটবলটা। হুম, সো এটা হচ্ছে একটু মাথায় রাখতে হবে যে আমার সাবজেক্টটাকে ফুটাইতে হলে, আমার কনসেপ্টটা ফুটাইতে হলে যদি আমাকে সাবজেক্ট একাধিক নিয়ে আসতে হয় নিয়ে আসবো, কিন্তু হাইলাইট হবে আমার মেন সাবজেক্ট। বুঝতে পারছি? হ্যাঁ, সো 3টা পার্ট কী কী বললাম, প্রথমে আমার ব্যাকগ্রাউন্ড, প্রথমে হচ্ছে আমরা সাবজেক্টটাকে নিয়ে আসবো, সাবজেক্টটাকে চিন্তা করে ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করার চেষ্টা করব, অথবা কোথাও থেকে ইন্সপায়ার হয়ে আমরা সাবজেক্টটাকে কীভাবে ফুটানো যায় ওইটার সাথে মার্চ করার চেষ্টা করব ব্যাকগ্রাউন্ডটাকে, বুঝছো? দেন হুম, হচ্ছে সাবজেক্ট মেইন ব্যাকগ্রাউন্ড, দেন আমি এখানে হচ্ছে মার্চ করে ফেলবো ব্যাকগ্রাউন্ড এবং সাবজেক্ট। টেক্সটের খেলা সবার লাস্টে খেলবো আমরা, ঠিক আছে? তো এই দুটো মার্চ করার পরে দেখা যাচ্ছে যে আচ্ছা আরও কিছু দরকার, দেন একটু সাবজেক্ট দরকার, আরেকটা সাব সাবজেক্ট দরকার, সেই ক্ষেত্রে আমি আরও কিছু সাবজেক্ট নিয়ে এসে আমি এখানে এক্সপেরিমেন্ট করে দেখতেই পারি। এটা করার পরে দেন হচ্ছে আমি টেক্সট নিয়ে খেলবো। আর টেক্সট নিয়ে যে কথাগুলো বললাম ওগুলো মাথায় রাখবো, যে আমার ডিজাইন যদি হয় এরকম যে স্পোর্টস ফন্ট, স্পোর্টস টাইপ কিছু পোস্টার ব্যানার, স্পোর্টস ফন্ট ইউজ করব। দেন হচ্ছে সাব ফন্টগুলো, সাব টেক্সটগুলো হচ্ছে আমরা এমন ফন্ট ইউজ করব যেটা হচ্ছে কি বলে, এটা কি সম্ভবত সেরিফ ফন্ট বলে না? হ্যাঁ, এটা সেন্স সেরিফ। স্যান্স সেরিফ, হ্যাঁ। তো স্যান্স সেরিফ ফন্ট ইউজ করবো। সেরিফ ফন্ট আবার একটু প্রিমিয়াম, যেমন ধরো লাক্সারি কোনো আইটেম, সেগুলোর সাথে আমরা সেরিফ ফন্ট ইউজ করি। সো এই জিনিসগুলো একটু ফন্টের থিওরিগুলো একটু মাথায় রাখতে হবে, সাইকোলজিক্যাল টার্মগুলো একটু মাথায় রাখলেই হবে। আমি কি বুঝাইতে পারছি ওভারঅল ডিজাইনটা কীভাবে কনসেপ্ট রেডি করতে হয়? হ্যাঁ, 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 সো রুলস এখানে আমি যদি ধরাই দেই, প্রথম রুলস হচ্ছে যে আমি আগে ক্যানভাস ওপেন করব, দেন ডিজাইনের ইন্সপিরেশন খুঁজবো, আচ্ছা, পিসিতে বসবো, ক্যানভাস ওপেন করব, সাবজেক্টটাকে নিয়ে আসবো, দেন আমি ইন্সপিরেশন খুঁজবো। ইন্সপিরেশন সাবজেক্ট যদি না থাকে, আগে ক্যানভাস ওপেন করব, ইন্সপিরেশন খুঁজবো, সাবজেক্ট নিয়ে আসবো, দেন হচ্ছে আমি বাকি এলিমেন্টগুলো খুঁজতে যাব, ঠিক আছে? একটা একটা করে খুঁজবো, ক্যানভাসে নিচে ড্রপ করব, খুঁজবো ড্রপ করব, খুঁজবো ড্রপ করব, তারপরে বসে মিলানোর চেষ্টা করবো, আচ্ছা মিলতেছে না, স্কিপ করব, আরেকটা নিয়ে আসবো, সময় দিতে হবে, আচ্ছা, বুঝছো? এটা না করতে পারলে আমরা ওই ডিজাইনের লাস্ট পর্যায় পর্যন্ত পৌঁছাইতে পারবো না, ডিজাইনটা আমার শেষ হবে না, খালি চিন্তা করে যাবো আচ্ছা এটা করতে চাই ওটা করতে চাই, হুম, ঠিক আছে? সো এই 3টা স্টেপে ভাগ করো। প্রথম রুলস যেটা বললাম যে আমরা আগে ক্যানভাস ওপেন করব। দ্বিতীয় রুলস হচ্ছে আমরা ইন্সপিরেশন নিব অবশ্যই। অনেকে বলে যে ইন্সপিরেশন নিও না, নিজে করো, এটা কখনো পসিবল না, ঠিক আছে? সো আমরা হচ্ছে ইন্সপিরেশন নিব, একটা ডিজাইন থেকে হোক, 2টা ডিজাইন থেকে হোক, বেশি চেষ্টা করো 2-3টা ডিজাইন থেকে। আমি দেখো এখানে একটা ডিজাইন থেকে ইন্সপিরেশন নিছি, কিন্তু আমি এমনভাবে এখানে চেঞ্জ করছি, ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণ চেঞ্জ, হ্যাঁ, আহ, একটু মানে টি শার্ট থেকে শুরু করে আমি আমার মতো একটা ভাইব দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? তো এটা একটা বিষয়। সো আমরা ইন্সপায়ার হই, একাধিক ডিজাইন থেকে ইন্সপায়ার হই, এটা একটা মানে বলবো তোমাকে। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে আমরা যখন এই ডিজাইনগুলো করব, অবশ্যই ডিজাইন শেষ না করে উঠবো না, বা যদি উঠেও যাই যে ভালো লাগতেছে না পরে করব, অবশ্যই একটা ডিজাইন ধরছে ওটা শেষ করব, এন্ড রেজাল্ট কি ওটা করব, ঠিক আছে? আমি এই ডিজাইনটা যখন প্রথম করতে নিছি, করতে করতে একটা পর্যায়ে এমন হয়ে গেছে যে আচ্ছা একদমই বাজে লাগতেছে, আমি মিলাইতে পারতেছি না ব্যাকগ্রাউন্ডের সাথে, স্কাইয়ের সাথে, তখনও যে স্কাই চেঞ্জ করি নাই, এক্সপেরিমেন্ট করতেছি ব্যাকগ্রাউন্ডের সাথে, মিলতেছে না, আমি মানে চিন্তা করছি স্কিপ করি। দেন আমি আবার একটু সময় নিলাম, একটু গ্যাপ নিয়ে আবার বসলাম যে এটা কি শেষ করা দরকার। আবার কিছু ক্ষেত্রে দেখা যাবে যে ওটার মানে এন্ডিং হচ্ছে মাঝ পথেই, ওটা আমাকে মানে বুঝতে হবে যে আচ্ছা এটা ডিজাইন কখনো শেষ হবে না, বা এটা শেষ এই পর্যন্তই আমার দ্বারা, বুঝছো? সেই ক্ষেত্রে তুমি এলিমেন্টগুলো চেঞ্জ করতে পারো, চেঞ্জ করতে পারো,
তখন আবার ওটাকে স্কিপ করতে হবে, কিন্তু একটা এন্ড ডিসিশনে আসতে হবে যে আমার ডিজাইন এই পর্যন্ত শেষ। হুম। বুঝতে পারছি? হ্যাঁ। সো এই জিনিসটা মাথায় রাখলেই তুমি ডিজাইনগুলো করতে পারবা। হুম। কোনো কনফিউশন, কোনো কিছু জানার থাকলে বা কোনো কিছু দেখছো এমন কিছু যেটা বুঝো নাই? না, আমি সবই বুঝলাম। ঠিক আছে, তাহলে এভাবে তুমি ডিজাইনগুলো করার চেষ্টা করো, দেখো করতে পারো কিনা।